দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন পিলখানা হত্যাকাণ্ডে আটক বন্দীদের পরিবারের সদস্যরা। 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে বলে জানান তারা। আজকে আমাদের শত শত মিডিয়ার সদস্য জেলখানার প্রকোষ্ঠে দুকে থেকে মরছে। আমরা এখানে অবস্থান নিয়েছি, আমাদের জেলবন্দী সকল মিডিয়ার ভাইদেরকে মুক্ত না করে আমরা ঘরে ফিরব না। সাথী ভাই যাদের বিনা দোষে জেলে আছে তাদের নিঃস্বার্থভাবে মুক্তি চাই এবং আমাদের যে ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ চাই। আমরা সারাদিন ছিলাম, আজকে সারা রাত্রি ছিলাম, এখন আজকেও থাকবো ইনশাল্লাহ। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের দাবি দেওয়া না মেনে নেয় ততক্ষণ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। না পূরণ হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান নিব। এরপরেও যদি দাবি পূরণ না হয় আমরা মৃত্যুর কোলে ঠেলে দেবো। বৃহস্পতিবার বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় অস্থায়ী আদালতে শিক্ষার্থীরা বাধা দেওয়ার বিষয়ে সংবাদ সম্মেলন করে বিডিআর পরিবারের সদস্য আব্দুল্লাহ আল মামুন শাকিল। তার অভিযোগ, বিডিআর পরিবারের সদস্যদের ছাত্রদের মুখোমুখি করে দেওয়ার পায়তারা চলছে। আমরা কোনো ষড়যন্ত্র দেখতে চাই না। আমরা এই জুলাই বিপ্লবী ছাত্র জনতার মাধ্যমে যে সরকার, আমরা যেই অন্তর্বর্তী সরকার পেয়েছি, সেখানে কোনো ষড়যন্ত্র দেখতে চাই না। কেউ যদি ষড়যন্ত্র করতে চায়, এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য 18,000 বিডিআর সদস্য পরিবার, 18,000 বিডিআর সদস্য আছে এবং ছাত্র জনতা থেকে শুরু করে প্রত্যেক স্তরের মানুষজন আছে। ইনশাআল্লাহ এই ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে বলেন, সরকার বিচার কাজ বিলম্ব করার জন্যই নানা রকম প্রহসন করছে। এইখানে যারা ন্যায় বিচার প্রত্যাশী বিডিআর এবং বিডিআর পরিবারের সদস্য আছেন, তাদের সাথে স্পষ্ট রাষ্ট্রীয় প্রহসন করা হয়েছে। যদি এই বিচারের নামে কোনো টালবাহানা করা হয়, তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচিতে যাব। সরকারের পক্ষ থেকে কার্যকর সমাধান না পেলে বড় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন পরিবারের সদস্যরা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।